বিগত সরকার 16 বছর তাদেরকে হত্যা রাজনীতি কম ছিল না বেশি ছিল? কিছু হইলেই খায়া ফেলাম, কিছু হলেই গুম, কিছু হলেই আয়না খাওয়া। দেশের স্বাধীনতা অর্জন হয়েছে আয়না ঘর নির্মাণ করার জন্য নয়। বছরের শুরুতে ট্রান্সজেন্ডার ঢুকানো হয়েছিল। বছরের শুরুতে শিক্ষকদেরকে হাঁসের ডাক শেখানো হচ্ছিল, মনে আছে নাকি আপনাদের? বিগত 5 অগস্টের পর একটি বিশাল একটি বিজয়ের মধ্য দিয়ে এদেশের মানুষ এই জুলুমশাহীর অত্যাচার থেকে রেহাই পেয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সন্ধ্যার সময় সুরমা নদীর পাড়ে গিয়ে বউটাকে অর্ধলগ্ন করে লাল শাড়ি লাল লিপস্টিক লাগায় ছবি একখান তুলে 16 Pro Max আইফোনে যেন ছবির মধ্যে যেন কোনো অস্পষ্টতা না থাকে তুলে ফেসবুকে দিয়া আপলোড দিয়ে দিল আর টাইটেল লিখলো, দুঃখজনক হলো সত্য, 71 থেকে 2024 আমরা আমাদের অনেকের জন্ম হয়নি, কিন্তু যতটুকু ইতিহাস আমরা পড়ে এসেছি, আমরা যতটুকু বুঝতে পেরেছি, এই পর্যন্ত আমার দেশে যত সিলেবাস তৈরি হয়েছে কোন সিলেবাসের মধ্য দিয়ে রাসূলকে প্রকৃতভাবে চেনার কোন সিলেবাস আমার দেশের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়নি। এমন কোন মজবুত কোন প্রবন্ধ আমার দেশের শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত হয়নি যা জেনে বুঝে একজন মানুষ, একজন এই দেশের নাগরিক আমার রাসূলকে শারীরিকভাবে চিনতে পারবে। এমনও বিসিএস ক্যাডার আছে আমার নবীর নামটা ভালো করে বলতে পারবে না, কালিমা ভালো করে বলতে পারে না, সূরা ফাতিহা ভালো করে বলতে পারে না। সূরা ফাতিহার উপরে যদি তাকে তেলাওয়াত করতে দেওয়া হয় আর যদি বলা হয় এটাই তোমার বিসিএস ভাইবা পরীক্ষার প্রশ্ন, অধিকাংশ বিসিএস ক্যাডার ফেল না পাস? পাস না ফেল? সম্মানিত ভাইরা, বছরের শুরুতে ট্রান্সজেন্ডার ঢুকানো হয়েছিল। বছরের শুরুতে শিক্ষকদেরকে হাঁসের ডাক শেখানো হচ্ছিল, মনে আছে নাকি আপনাদের? ওরা চেয়েছিল এই জাতিকে ইসলাম থেকে অনেক দূরে রাখার প্রক্রিয়ায় তারা প্রায় চূড়ান্ত রূপ দিয়েছিল, কিন্তু সেই অন্ধকার অতল গহ্বর থেকে আল্লাহ তাআলা এই জাতিকে কিছুটা হলেও রক্ষা করেছেন। বিগত 5 অগস্টের পর একটি বিশাল একটি বিজয়ের মধ্য দিয়ে এদেশের মানুষ এই জুলুমশাহীর অত্যাচার থেকে রেহাই পেয়েছে, বলি আলহামদুলিল্লাহ। বলুন তো, আমার দেশে বিগত 16 বছর নেতা বেশি ছিল না কর্মী বেশি ছিল? কি বেশি ছিল? নেতাই বেশি। সে নেতাগুলো গেল কই? 16 বছর। কত বছর? ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। সংখ্যা মিলল কি আমরা বুঝলাম? সংখ্যা মিলছে না? একটু সংখ্যা মিলে গেছে, শুধু 2 শূন্য বাদ গেছে। একজন ছিল শুধু অনলি 16 ইয়ার্স আর আরেকজন ছিল হলো 1600 বছর। বিশাল একটা বিশাল হায়াত সে পেয়েছিল। আল্লাহ তাআলা তাকেও ধরেছেন। আল্লাহ তাআলা তারই যারা মত পথ যারা অনুসরণ করবে, হত্যা রাজনীতি যারা করবে, হত্যা রাজনীতি শুরু করেছে ফেরাউন। বিগত সরকার 16 বছর তাদেরকে হত্যা রাজনীতি কম ছিল না বেশি ছিল? কিছু হইলেই খায়া ফেলাম, কিছু হলেই গুম, কিছু হলেই আয়না খাওয়া। দেশের স্বাধীনতা অর্জন হয়েছে আয়না ঘর নির্মাণ করার জন্য নয়। দেশ স্বাধীন হয়েছিল মার বুককে খালি করার জন্য নয়, জালিমদের জুলুম থেকে বাঁচার জন্যই দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত বৈদেশিক সাহায্য দেশে যত এসেছে তার 75% সব চলে গেছে নেতাদের দখলে। 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ, তার মধ্যে 11 লক্ষ কোটি টাকা তারা নিজের পকেটে পূরণ করে তারা দেশ থেকে পাচার করেছে। অতএব ওই সমস্ত সব নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সিরাতের মাহফিল থেকে আমরা এই সিদ্ধান্ত নেব, তিনি হবেন আমার নেতা যার চেহারার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয়ে যায়। তিনি আমার নেতা হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে পড়বে যার দিকে তাকালে তিনি আমার লিডার হবেন। কি যেন বলছিলাম, কথা ভুলে গেলাম। ইসলামী দল আমার দেশে আরো আছে না নাই বলেন তো? আছে, কিন্তু এই সরকার পতনের মাত্র 7 দিন না তারও কম সময় কিছু আগে তারা কোন দল কিন্তু নিষিদ্ধ করেন।
একটা দল শুধু নিষিদ্ধ করেছে। আপনারা জানেন তো নাকি? শুধু কয়টা দল নিষিদ্ধ করেছে? একটা দল। সেখানে বিএনপি একটা দল ছিল, জাতীয় পার্টি আর একটা দল ছিল। এই দেশে শতাধিক দল আছে না নাই? 51টা ইসলামী দল আছে। কয়টা? 51টা ইসলামী দল আছে, 51টা ভাগ আছে। তাহলে এতগুলো ইসলামী দল থাকতে কোন দল নিষিদ্ধ হলো না? দল নিষিদ্ধ হলো কয়টা? মাথায় রাখতে হবে। এটাকে একটু গবেষণা নিয়ে আসতে হবে। একটা দলকে নিষিদ্ধ করা হলো, এটা একটা দলকে নিষিদ্ধ করা হয়নি। এদেশের ইসলামের নেতৃত্বকে নির্মূল করার জন্য তারা নিষিদ্ধ করেছিল। ইসলামী নেতৃত্বকে শূন্য করার জন্য, ইসলামকে নেভিয়ে দেওয়ার জন্য তারা নিষিদ্ধ করেছিল। ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেকে বলে এতগুলো ইসলামী দল, ইসলামী দল কোনটা সঠিক? সঠিক কোনটা আপনি না চিনলেও বাতিল শক্তি ঠিকই চেনে, ঠিক কি না? বাতিল শক্তি যেটা চেনে সেটাই সঠিক দল। কথা ক্লিয়ার? বাতিলের বন্দুকের নল যেদিকে তাকানো থাকে যে দলের দিকে, সেটাই হচ্ছে প্রকৃত ইসলামী দল। রাগ করতেছেন মনে হয়? অসুবিধা নাই তো? আমরা তো কথা বলতে পারিনি দীর্ঘ 16 বছর। বিপরীত স্রোতে আমাদেরকে চলতে হয়েছে। কথা বলতে দেয়নি। মঞ্চ ওঠার আগে এক ওয়াজ আমাদেরকে শোনাইছে, মঞ্চে বসার পর আরেক ওয়াজ শোনাইছে, হুজুর খবরদার দুনিয়ার কোনো কথা বলা যাবে না, আকাশ থেকে কথা বলবেন আর কবর থেকে কথা বলবেন, দুনিয়া আমরা দেখে নেব। বুঝলেন? এরকম আচরণ করেছে দীর্ঘ 16 বছর। এখন তো যারা এগুলো করেছে তারাই তো নাই। সিলেটবাসীকে ধন্যবাদ, সিলেটবাসী আন্দোলন বোঝে, সিলেটবাসী প্রতিবাদ বোঝে। পালানোর জন্য একজন দাড়ি রাখার অজুহাতে এই দেশ থেকে পালিয়ে যেতে নিল এক বিচারপতি, ধরে ফেলছে সিলেটবাসী। আলহামদুলিল্লাহ। আরেকজন পালাতে চাইলে হলো নৌকায় চড়ে দাড়ি কেটে। মনে আছেন আপনাদের? তাহলে একজন পালানোর জন্য দাড়ি কাটে, আরেকজন পালানোর জন্য দাড়ি রাখে। কিন্তু পালাবে কোথায়? পারলো না তো, সিলেটবাসী ধরে ফেলছে। ধরে ফেলে মাশাআল্লাহ বিসি শুদ্ধ আউট করে দিছে। সিলেটবাসীকে ধন্যবাদ। কত মায়ের কোলকে এরা শূন্য করেছে, কত মাসুমের চোখের পানি আর ঝরিয়েছে। এই বিজয় একদিনে আসে না, এই বিজয় টোটাল দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। বালিশ ভিজে গেছে, সেজদা দিয়ে দিয়ে জায়নামাজ ভিজে গেছে। আব্দুল্লাহ আমান আজমি ব্রিগেডিয়ার জেনারেল, এদেশের সেনা কর্মকর্তাদের ইতিহাসে সর্বোচ্চ নাম্বার পাওয়া একজন পায়াস, ধার্মিক, যোগ্য পিতার যোগ্য সন্তান, মেধাবী অফিসার আব্দুল্লাহ আমান আজমি হাফিজাহুল্লাহ। তিনি তার আমার নিজ কানে শোনার সামনে আমি তাকে জিজ্ঞাসা করেছি। উনি বললেন, আল্লাহি 8টা বছর আমি এই আয়না করেছিলাম, আল্লাহর নিয়ামত এই সূর্যের চেহারা আমি দেখতে পাইনি 8 বছর। তাদের চোখের পানিকে মূল্য দিয়েছেন তিনি কে? আস্তে তিনি কে? 14 আগস্ট 2023 সাল, 14 আগস্ট, 13 আগস্টের বিকাল বেলা তাকে জেলখানা থেকে হসপিটালে ভর্তি করানো হলো জোরপূর্বক। উনি শুধু ক্লিনিকে ঢুকবেন তার আগ দিয়ে তিনি ফুট চেয়ারে বসে গোটা জাতিকে উদ্দেশ্য করে শুধু একটা মুস্কি হাসি দিয়েছিলেন। মনে আছেন আপনাদের? মনে আছে কিনা আপনাদের? এই মুস্কি হাসি এটাই বুঝিয়ে দিয়েছে আগামীর দিন আমাদের হাসির দিন, আনন্দের দিন, বিজয়ের দিন। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আসল বিজয় হচ্ছে সেদিন সেই দিনেই বিজয় আমরা অনুভব করব যেদিন আমরা দেখতে পাবো এদেশের পূর্ব আকাশে ইসলামের সূর্য উদয় হয়েছে, ইসলামের কালিমার পতাকা উড্ডীন হয়েছে। এই জমিনে প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি জায়গায় 55,000 বর্গ মাইলের প্রত্যেকটা অঙ্গনে অঙ্গনে আল্লাহর আইন বাস্তবায়িত হয়ে গেছে।
এমন দৃশ্য কি সবাই দেখতে চান? এর জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? আদর্শ মানতে হবে একজন ব্যক্তির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 হলো সাহসিকতা। আমার নবীজি ভীরু ছিলেন না, সাহসী ছিলেন বলুন? সাহসী ছিলেন। সাহসী না হলে এই বিজয়গুলো আসতো না। ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। তোমরা যদি পলায়ন করতে, জালিম শক্তিকে চাপায়া দিতাম, আমার বন্ধুগণ টোটাল জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত এই যে ছাত্রগুলো, আমাদের সন্তানরা যে রাস্তায় কাজ করেছে, আন্দোলন করেছে, যে সংগ্রামগুলো করেছে, তাদের গোটা দিল থেকে চুল পরিমাণ সমস্ত ভয়গুলো সব দূর করে দিয়েছেন তিনি আমারকে। এই জন্য সাহসিকতার জন্য বিজয়টা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, রাসূলকে লক্ষ্য করি, আল্লাহ তাআলা সরাসরি বলেছেন ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আপনি কোনো ভয় পাবেন না, মুশরিকদেরকে আপনি এড়িয়ে চলুন, সাহসিকতা নিয়ে সামনে চলুন, বিজয় আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো ধৈর্য ধারণ। ধৈর্য একটা বিশাল বড় অর্জনের জন্য, বিজয়ের জন্য একটা বড় একটা মাধ্যম। ধৈর্য আছে যার, বিজয় আছে তার। ধৈর্য আছে যার, সফলতা আছে তার। বিবাহিত জীবনে বিয়ে করতে যাবেন, ধৈর্যের দরকার। ব্যবসা করতে যাবেন, ধৈর্যের দরকার। যে কোনো কাজ করতে যাবেন, ধৈর্যের দরকার। প্রত্যেকটা কাজের সাথে আল্লাহ তাআলা ধৈর্যের একটা বিশাল বড় বিষয় জড়িয়ে দিয়েছেন। ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূলি ওয়া লা তাসতা'জিল লাহুম। হে রাসূল, আপনি ধৈর্য ধরুন, তাড়াহুড়ো করা যাবে না। বিজয়টা কার হাতে বলেন? আসতে বলো না, কার হাতে? আল্লাহর হাতে। ধৈর্যের পিরামিড ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বড় প্রমাণ হলো মক্কায় 13 বছর মার খাওয়া, তায়েফে মার খাওয়া, দেশ থেকে বিতাড়িত হয়ে মদিনায় চলে আসা। প্রত্যেকটি জায়গায় জায়গায় রাসূল যে ধৈর্যের পরিচয় দিয়েছেন। সব নবী ছিলেন একরকম, আমার নবী ছিলেন ভিন্ন রকম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন আমার কওমকে শেষ করে দাও। মুসা আলাইহিস সালাম বলেছেন আমার কওমকে শেষ করে দাও। আর আমার রাসূল বলেছেন আমার উম্মতগুলো বোঝে না, না বুঝে এই সমস্ত কাজগুলো করছে, আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো নবীজির চরিত্র ছিল সুমহান। সেই সুমহান চরিত্রকে আমরা লালন করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। বিশ্বনবীর জীবন থেকে আমরা 15টা অনুকরণীয় আদর্শ আজকে আমরা শিখে যাচ্ছি। নাম্বার 4 হয়ে গেল। নাম্বার 5 হলো পরিবারের প্রতি আমরা দায়িত্বশীল হব। দায়িত্বশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েকে বিয়ে দিয়েছেন, 3 দিন পার হয় নাই, মেয়ের বাড়িতে যে রাসূল নিজে দেখে আসতেন। রাসূল বলেন আমি 3 দিন আমি আমার মেয়ে ফাতিমাকে না দেখলাম আর কেমন যেন অস্থির লাগে। সবসময় সন্তানদের যত্ন নিতেন, পরিবারের যত্ন নিতেন, খেয়াল রাখতেন। একদিন আম্মা জান আয়েশা নবীর পিছনে দাঁড়ানো, এক পরপুরুষ সামনে এক সাহাবী নবীর সামনে দেখা করার জন্য আসতেছেন। অন্ধ সাহাবী, রাসূল বলছেন আয়েশা অন্ধ সাহাবী আমার সঙ্গে দেখা করার জন্য আসতে, ভিতরে চলে যাও। আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, যে আপনার কাছে আসতেছে তার তো চোখই নাই, সেটা দেখি না চোখে। রাসূল একটু চক্ষুটা বড় করে লাল বানায় বলছেন আয়েশা তার না হয় চোখ নাই, কিন্তু তোমার কি চোখ নাই? তুমি গ্রন্থ নাকি? এই যে একটা দায়িত্বশীলতা, এই দায়িত্বশীল আচরণ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। আমরা দায়িত্বশীল আচরণ করব পরিবারের সাথে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 হলো আমানতদারিতা, ন্যায় বিচার। এটা ছিল আমার নবীর জীবনের সবচেয়ে অনুকরণীয় আদর্শ। আমানত কাকে বলে তিনি বুঝিয়ে দিয়েছেন। মক্কার লোকগুলো রাসূলকে ধাক্কা মেরে বের করে দিচ্ছে, হত্যার পরিকল্পনা করছে। আর আমার রাসূল রাতের বেলা আলীকে সঙ্গে করে নিয়ে তিনি সিরিয়াল করছেন কার কার সম্পদগুলো আমার কাছে জমা আছে, ফর্দিগুলো সুন্দর করে সাজায় নাও, সকালবেলা আমার শত্রুদের হাতে তাদের রেখে দেওয়া আমানতগুলো আমি তাদের হাতে ফেরত দিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। এটাই হচ্ছে আমানতদারিতা। ন্যায় বিচার ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা
وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل জোরে বলি আল্লাহু আকবার আমানত স্বামীর কাছে স্ত্রী আমানত স্ত্রীর কাছে স্বামী আমানত এটাও একটা আমানত কিন্তু কিছু কিছু স্বামী আছে বউয়ের আমানতের খেয়ানত করে আছে না নাই বলেন বউটা দেখবে একমাত্র সুন্দর করে দেখবে কে স্বামী দেখবে পরপুরুষকে দেখা জায়েজ আছে নাকি এই যে লিপস্টিক লাগায় মাথার চুলটা সুন্দর করে ডিজাইন করে এরপরে কপালে টিপ লাগায় সুন্দর করে সাজে সাজগোজ পারফিউম লাগে এগুলো সব সাজবে কয়জনের জন্য বলেন কয়জনের জন্য সেটা কে স্বামী কিন্তু স্বামী তো চায় যে তুই আমার সামনে না সাজার দরকার নাই সিলেটবাসীকে দেখা এরকম কিছু স্বামী আছে না এটা কি আমানত রক্ষা না আমানত খেয়ানত আমানতের খেয়ানত তাও জাতি যেন দেখতে যেন মিস না হয় হুন্ডাই তোলে গাড়িতে উঠালে তো সবাই দেখবে হুন্ডা একখান তোলে একদম আপডেট ভার্সন R15 দেখি এই যুবকরা কও R15 এর পিছনে তোলে পিছনের সিটটা হলো দোতলা একটু উঁচা আর ড্রাইভিং সিটটা হলো নিচু ড্রাইভিং সিট নিচু না নিচতলা আর বোরে রাখে কোথায় দোতলায় রাখে উঁচা রাখে যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয় হোন্ডা দিল টান একদম গোয়ালা বাজার থেকে শুরু করে টান দিয়ে নিয়ে চলে গেছে একদম ওই কোম্পানিগঞ্জের ওই রাস্তা পর্যন্ত নিয়ে চলে গেল এখন জাতি যেন দেখতে আরো অসুবিধা না হয় হয়তো অনেকের মিস হতে পারে যেদিক দিয়ে ধোঁয়া বের হয় ওটার নাম কি সাইলেন্সার ওটা খুলে ফেলে যেন বিকট আওয়াজ হয় মানে রোড দিয়ে যাচ্ছি আমি তোমরা দেখো বউটা রাখছে একতলায় না দোতলায় দোতলায় জাতিকে দেখাইয়া সন্ধ্যার সময় সুরমা নদীর পাড়ে গিয়ে বউটাকে অর্ধলগ্ন করে লাল শাড়ি লাল লিপস্টিক লাগায় ছবি একখান তুলে 16 Pro Max আইফোনে যেন ছবির মধ্যে যেন কোনো অস্পষ্টতা না থাকে তুলে ফেসবুকে দিয়া আপলোড দিয়ে দিল আর টাইটেল লিখলো প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি জোরে কর নাউযুবিল্লাহ জোরে বলি নাউযুবিল্লাহ তাহলে এটা কি আমানত রক্ষা হলো না খেয়ানত হলো খেয়ানত হয়ে গেল এরকম ভাবে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সকল জীবনে আমানতের যে দিকটা এটা রক্ষা করা হচ্ছে বিশ্ব নবীজির অনুকরণীয় আদর্শ আমরা আদর্শকে রক্ষা করব আমাদের আমানতদারিতা আমরা রক্ষা করব জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার 7 হলো এতিম নিকটাত্মীয় প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ এই তিনটা চরণের তিনটা দিকের মূর্ত প্রতীক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় খুব অল্প শুধু পয়েন্টগুলো একটা একটা করে বলে যাচ্ছি নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য আল্লাহর বিধান মানতে গেলে শর্ত দেওয়া জায়েজ না হারাম বলেন বলেন হারাম কোনো শর্ত দেওয়া যাবে না আল্লাহ যা দিয়েছেন বিধান এই বিধানের উপরে কলম ঢোকানোর কোনো সুযোগ ইসলামে ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম যা বলেছেন আল্লাহ এবং রাসূল এই কথার উপরে আর কোনো কথা পৃথিবীর কারো থাকতে পারে না নাম্বার 9 হলো আল্লাহর জন্য দ্বীনের কাছে কঠিন পরিস্থিতিতে সবর ধরা ধৈর্যশীলতার পরিচয় দেওয়া আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে অনেক পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে প্রত্যেকটা পরীক্ষায় ধৈর্যের দরকার আছে না নাই ফাসবির আলা মা ইয়াকুলুন আমরা ধৈর্যের পরিচয় দেব জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার 10 হলো ঈমানের প্রতি অবিচল থাকা টিকে থাকা ফাস্তাকিম কামা উমিরতা যা আদেশ করা হয়েছে রাসূল আপনি টিকে থাকুন ঈমান আনাটা সহজ কিন্তু ঈমান টিকে রাখা কঠিন আমার নবীর হাতে পায়ে আপনি ঈমান এনে খ্রিস্টান হয়ে গেছে এমন নজির আছে না নাই আবিসিনে পাঠিয়ে দেওয়া হলো দুজন সাহাবীকে দুজন খ্রিস্টান হয়ে গেছে বউ দুইজন স্বামীর কাছ থেকে অটোমেটিক তালাক হয়ে গেছে তারা এসে মদিনায় পৌঁছে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী দুইটাই তারা নাসারা হয়ে গেছে নবীর হাতে পায়ে আপনি যদি নাসারা হতে পারে আমার বন্ধুগণ সেই জন্য বলছি ঈমান এনেছি ঈমান এনে ঈমানের উপরে টিকে থাকার দরকার আছে না নাই আমরা অবিচল থাকবো নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা রাখবো আমরা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা আরেক জায়গায় বলছেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন নাম্বার 12 হলো কাজে কর্মে পরামর্শ করব না একা সিদ্ধান্ত নেব
বলেন একা না পরামর্শ? একা না পরামর্শ? একা কাজের মধ্যে রহমত আছে না পরামর্শের মধ্যে রহমত আছে? পরামর্শ করতে নিয়ে যদি ভুল হয় তবু এর মধ্যে বরকত দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা ওয়াশাবিরহুম ফিল আমর, ওয়াশাবিরহুম ফিল আমর ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। নাম্বার 13 হলো বিনম্র স্বভাব, ক্ষমাশীলতা। আপনি ক্ষমা করবেন, ক্ষমা পাবেন। ইরহাম তুরহাম, আপনি দয়ালু হবেন, আল্লাহ পাক আপনার প্রতি দয়ালু হয়ে যাবেন। আপনি কঠোর হবেন, আল্লাহ পাক আপনার প্রতি কঠোর হয়ে যাবেন। নাম্বার 14 হলো কুফরের প্রতি কঠোর হব। কাফিরদের প্রতি আমাদের কোনো চুল পরিমাণ কোনো ছাড় দেওয়া যাবে না। কুফরের ব্যাপারে আমরা কঠোর হয়ে যাব। শিদ্দাউ আলাল কুফার। নাম্বার 15 হলো রুহামাউ বাইনাহুম, যারা ঈমানদার পরস্পর তাদের মাঝে আমরা রহম দিল হয়ে যাব, যেন কালবাইন হয়ে যায়, একই দিল যেন হয়ে যায়, একদম যেন আমরা মিলে মিশে চলে যায়, একদম সম্পূর্ণ মিশে যেন যেতে পারি। আমাদের সঙ্গে ঈমানদারের সম্পর্ক যেন একদম কান্নাহুম বুনিয়ানুন মারসুস, শিশাদালা প্রাচীরের মতো হয়ে যায়। আল্লাহ এটা দেখতে চান। যে রাসূল শিখিয়েছেন, বুঝিয়েছেন, এই 15টা আদর্শ আমরা লালন করব জীবনে। জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগে না, এই কয়েকটা গুণ অর্জন করলে বান্দার জান্নাত ইজি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমার মন চাচ্ছে আমি 2 ঘন্টা আরো কথা বলবো। আমার সাদিক সিকান্দার ভাই একটু টের পাচ্ছেন, অনেকদিন আগে সম্পর্ক তো, আমাদের আলোচনাগুলো, ওনার আলোচনা আমি শুনি, আবার আমার আলোচনা উনি শোনেন। উনিও বুঝতেছেন যে খুব তাড়াহুড়ো করে একটা সামারাইজ করে আমি আলোচনা শেষ করার চেষ্টা করলাম। যতটুকু হয়েছে আমরা ফলো করব। জোরে বলি ইনশাআল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই? তাদেরকে দিন বুঝাবো, দিন শিখাবো। নিজের পরিবারের প্রতি আমরা দায়িত্বশীল হব, যত্নবান হব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমি আর কথা না বাড়িয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা